আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি জব সার্কুলার নিয়ে আসলাম, নতুন সার্কুলার। আর আপনাদের কাছে আমার একটি জানার আগ্রহ ছিল, কারণ আমি কিছু 5 ঘন্টা আগে একটি ভিডিও আপলোড দিয়েছি। সেখানে একজন কমেন্ট করছে যে ভুয়া সার্কুলার। আসলে এখানে আমি কোনো ভুয়া সার্কুলার বা ভুয়া নিউজ আপডেট দেই না। 100% শিওর হওয়ার পরে আমি আপডেট নিউজ দেই, এবং আপনারা যেন দেখে একটু উপকৃত হন এবং সবাই যেন আবেদন করতে পারেন, সেজন্য আমি একদিন পর সেটির আপডেটটি দিয়ে দেই। আর এখানে কিছু বোন বা ভাই আছে যারা আমাকে বাজে কমেন্ট করছেন। আসলে এটা ঠিক না, কারণ না জেনে না বুঝে আপনারা বাজে কমেন্ট করবেন না। আপনারা যদি ভুল ধরিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই আমি সেখানে ক্ষমা প্রার্থী। বাজে কমেন্ট করলে ইউটিউবে থেকে র্যাঙ্ক কমিয়ে দেয়। সেজন্য আপনারা কমেন্ট করার আগে ভাববেন, দেখবেন আসলে বিষয়টা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। আর এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আর যে সার্কুলারটি নিয়ে আসছি সেটি হলো বাংলাদেশ নৌবাহিনী ক্যাডেট অফিসারের। আসুন আপনাদের আমি অফিসার কতজন নেবে এগুলো বিস্তারিত আলোচনা করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই যারা ইউটিউবে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট প্লিজ ভালো লাগলে। আর অবশ্যই যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিবেন আইডিটি এবং শেয়ার করে দিবেন ভালো লাগলে। আসুন আপনাদের আমি সরাসরি সেই কাঙ্ক্ষিত সার্কুলারে নিয়ে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কন্ডিশন কমি কমিশনড অফিসার পদে 2025 ব্যাচ 2025 বি ডিই ডিও বেসে যোগ দিন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেশ সেবার সুযোগ, নেতৃত্ব চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জনে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে। এখানে উপযুক্ততা মানে আপনারা কিভাবে কোন বিষয় থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত দেওয়া আছে। উপযুক্ততা শিক্ষার বিষয়, বিবিধ বিষয়, পুরুষ ও মহিলা। আপনারা পুরুষ মহিলা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নিম্নোক্ত স্নাতক বা সহ মাস্টার্স পাস থাকতে হবে। প্রার্থীকে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষা 4 থাকতে হবে এবং মাস্টার্স আপনাকে জিপিএ 3 স্কেলে প্রাপ্ত হতে হবে। এরপরে অথবা ইংরেজির মাধ্যমে এর ক্ষেত্রে ও লেভেলে এ যে কোনো 2টি বিষয়ে গ্রেড, যে কোনো 4টি বিষয়ে অথবা যে কোনো 4টি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলে যে কোনো 3টি বিষয়ে ব্রিগেড স্নাতক সম্মান মাস্টার্স ও উভয় পরীক্ষা ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে, 4 স্কেলে প্রাপ্ত হতে হবে। বাংলা, ইংরেজি, পদার্থ রসায়ন। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশনড অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে। ইঞ্জিনিয়ারিং এখানে দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নিন ভালো করে। আমি বিস্তারিত পড়তে গেলে অনেক সময় লাগবে। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার কোনো বিশ্ববিদ্যালয়ে হতে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তারপরে আপনারা এখান থেকে পড়ে নিন। এবং নিয়োগের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তী বিধি অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে। সকলের জন্য বয়স সময়সীমা দেওয়া আছে। সকলের জন্য বয়স 1 জুলাই 2025 তারিখে উঠতে 30 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বৈবাহিক অবস্থা বিবাহিত, অবিবাহিত হলে আপনি আবেদন করতে পারবেন।
এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা আছে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, বুকের মাপ 30, সম্প্রসারিত 32 ইঞ্চি এবং ওজন 50 কেজি। মেয়েদের জন্য 5 ফুট 2 ইঞ্চি এবং স্বাভাবিক বুকের মাপ 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি, বয়স 47 কেজি। উভয় উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। জাতীয়তা বাংলাদেশ নাগরিক। পশ্চাৎপ্রবণতা বাংলাদেশ নৌবাহিনী প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎপ্রবণতা প্রদান করা হবে। অযোগ্যতা: আপনি যদি একজন সেনানৌ বিমান বাহিনী অথবা যে কোনো চাকরি হতে বরখাস্ত বা অপসারিত হলে এখানে আবেদন করতে পারবেন না। আইএসএসবি কর্তৃক 2বার স্কাউট আউট প্রত্যাখ্যাত, একবার হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 2বার হলে আবেদন করতে পারবেন। তবে যেসব প্রার্থী গ্রাজুয়েট, মাস্টার্স সমান ডিগ্রি অর্জনের পূর্বে 2বার স্কাউট আউট প্রত্যাখ্যান করেছে, 5 বছর পর গ্রাজুয়েট, মাস্টার্স সম্মান সাপেক্ষে আইএসবিতে অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন। সেনানৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হলে যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত যে কোনো বিদেশি নাগরিক সহিত বিবাহ সূত্রে আবদ্ধ হলে বা অঙ্গীকারবদ্ধ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এরপরে আপনাদের আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে। আপনারা অনলাইনে আবেদন সময়সীমা 1 নভেম্বর হতে 31 ডিসেম্বর 2024 এখানে আবেদন করতে পারবেন এবং এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা বা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ, পরীক্ষা কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর 14 ঢাকা। এখানে স্বাস্থ্য পরীক্ষার তারিখ 19, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার তারিখ 19 থেকে 22 জানুয়ারি 2024 পুরুষ প্রার্থী আর 23 জানুয়ারি মহিলা প্রার্থী। লিখিত পরীক্ষার তারিখ 24 জানুয়ারি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার ঢাকা অনুষ্ঠিত হবে, ঢাকা সেনানিবাস ঢাকা অনুষ্ঠিত হবে। তারপরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তারপরে এখন দেখতে পাচ্ছেন চূড়ান্ত মনোনয়ন নৌবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে। বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা সশস্ত্র বাহিনী বেতন ক্রম অনুযায়ী ভাতাটি প্রাপ্য হবেন। উচ্চ প্রশিক্ষণ হবে। জাতীয় সংঘ মিশন সন্তানদের অধ্যয়ন, বাসস্থান, প্লট, চিকিৎসা এখানে দেওয়া হবে। অন্যান্য চাকরির মতো আবেদনের নিয়মাবলী এখানে দেখতে পাচ্ছেন। আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে তাদের জয়েন নেভি মিল বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদনের পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদন শেষ পর্যায়ে অনলাইনে ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক ক্রেডিট বা ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড ও আমেরিকা এক্সপ্রেস এবং মোবাইলে ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ ওকে ওয়ালেট, কিউ ক্যাশ, নেক্সাস ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা দিয়ে অফারের আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়া ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল লেটার, ফর্ম কমিশন 2A পূরণকৃত আবেদন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে। পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারে সময়ে কল লেটার বর্ণিত সকল কাগজপত্র ফর্ম অনলাইনে আবেদন করতে যে কোনো অসুবিধা হলে ওয়েবসাইটে ভিওলেশন বা দেখানো সাপোর্ট নম্বরে এই নম্বরে যোগাযোগ করবেন সরাসরি। নির্দেশনা নিয়মাবলী এখানে দেওয়া আছে।
সরকারি ও আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা নেওয়া সংরক্ষণ করে চূড়ান্তভাবে প্রার্থীদের যোগদানপত্র বাতিলের ক্ষমতা নেওয়া সনদ সদয় সংরক্ষণ করে পরিচালক এখানে দেওয়া আছে, মোবাইল নম্বর দেওয়া আছে। সকাল হেল্পলাইনে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই ছিল আমার কাছে আপডেট। যদি আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।